হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে, কারণ পুরো ভিডিওটার মধ্যে আছে একদম অন্যরকম একটা ভিডিও, যে তোমরা যেগুলো দেখতে কিন্তু অনেকটাই পছন্দ করো। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমার পুরো রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগেই ফার্স্টে একটু আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, তো যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর রুমটা তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে কতটা সুন্দর করে ডিপ ক্লিন করেছি। আর আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির এই ছোট ছোট রুমগুলো কিভাবে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, হয়তো তোমরাও আইডিয়া পাবে বা আমার থেকে তোমরাও হয়তো ভালো পারো। আর এই হ্যাঙ্গিংগুলো দেখছো, এগুলো নিয়েছি মিশো থেকে। আর এগুলো তো এখন খুবই ট্রেন্ডিং, মানে বেশিরভাগ জনই মনে হয় নিয়েছে। আর দুটো ছিল একসাথে কম্বোতে, সেই জন্যই আরও নিয়েছিলাম। আর তারপরে এই দেখো টিভির উপরে দুটো শোপিস দিয়ে দিলাম। আর এই পালকিটা জানো তো, এটা হচ্ছে অনেক দিনের, আমার বড়দির যখন ছোট ছিল তখন। ভাবো আজ কত বছর আগের জিনিসগুলো না, খুব যত্নে আমরা রেখে দিয়েছি। খুব একটা ছোটোবেলার জিনিস ভেঙে গেছে, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এরকমটা না। আর এখনকার ছেলে মেয়েদের জিনিস তো আজকে আনলে আজকেই শেষ। আমি জানি অতটা ভালো করে হয়তো গুছিয়ে সমস্ত কিছু করতে পারছি না, তবে যেটুকু পাচ্ছি ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। আগের ভিডিওতে তোমাদের বলেছি যে রুম ট্যুরটা সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমাদের কিন্তু বাড়ির কাজ এখনও অনেক কিছুই বাকি, তো সেগুলো আস্তে আস্তে হবে। তো এইদিকে উপর তাকটায় দেখো আমার কয়েকটা শোপিস রেখেছি। আর এদিকে টোটালি কিন্তু রুমটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতে থেকো, আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করে যেও। আর এই দেখো, এই যে এই লাল ডলগুলো, এগুলো মনে হয় ওই সময়টাতে সবাই কিনেছিল, তো সবার বাড়িতে দেখেছি এই ডলগুলো আছে। আর এই ডয়ারটা নিয়েছি অনলাইন থেকে। অনেকদিন স্বপ্ন ছিল এরকম একটা ছোট্ট রুম হবে আর সুন্দর করে গুছিয়ে রাখবো। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা কিন্তু পুরো রুমটা দেখতে থাকো। আর কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। তো লেটস গো। আর এই শোকেস আলমারিটা দেখছো, এটা জানো অনেক বছর আগে মা অনেক কষ্ট করে এই আলমারিটা কিনেছিল। তাই পুরোনো হলেও ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ কষ্টের জিনিস কি বলতো, সব জিনিসের প্রতি না একটা আলাদাই মায়া থাকে। তবে আমার অনেক ইচ্ছা ছিল একটা এরকম বড় আয়না থাকবে, তো সেই জন্য মা আরও কিনেছিল। তো এটা আমাদের মাটির বাড়িতে ছিল, তারপর মাটির বাড়ি থেকে আমাদের পাকার বাড়িতে আনা হয়। তারপর কি বলতো, পুরোনো জিনিসের একটা আলাদাই মর্যাদা থাকে, তাই না? আর তার পাশে এরকম একটা তাক করা আছে, যেটা বেসিক্যালি টিভি রাখার জন্য, বাট আমি সেখানে আমার সমস্ত কসমেটিকগুলো রেখে দিয়েছি, কারণ হাতের কাছে পাওয়া যাবে, আয়নার পাশে থাকলে নিতে মানে ইউজ করতে সুবিধা। আর এই কসমেটিকগুলো রাখার জন্য অনলাইনের বক্সগুলো ফেলে না দিয়ে এইগুলোকে ইউজ করে নিয়েছি, যাতে করে অগোছালো না রেখে গুছিয়ে এক জায়গায় রাখা যায়। মধ্যবিত্ত ফ্যামিলিতে এর থেকে আর বেশি কি থাকবে, তাই না? যারা আমরা মধ্যবিত্ত বাড়িতে বিলং করি তারা তো এটা খুবই ভালো করে জানি। আর এই যে শোকেসটার মধ্যে আছে এরকম দুটো তাক, যেগুলোর কাঁচ দেওয়া আছে। এই তাকগুলোর ভেতরে আমার অনেক দিনের মানে ছোটোবেলারও কিছু মানে খেলনা আছে, তারপরে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমার খুব প্রিয়। আর এই যে মেমেন্টোগুলো দেখছি, এগুলো সব আমার ইউনিভার্সিটি থেকে পাওয়া। যখন ইউনিভার্সিটিতে ছিলাম, কোনোটা ফ্রেশার্স, কোনোটা ফেয়ারওয়েল থেকে পাওয়া, ডিপার্টমেন্ট থেকে, হোস্টেল থেকে, এইসব স্মৃতিগুলো এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই টোটালি গেল আমার শোকেসটা, যেভাবে আমি সাজিয়েছি। আর তারপরে ওই ভেতরে ছিল আমার জামা কাপড়গুলো। তার পাশে আছে আমাদের বহু পুরানো এই টিভিটা, মানে কত বছর যে হলো তার কোনো ঠিক নেই। তবে একদিকে ভালো, জানো তো, এই টিভিগুলো একটু মানে খারাপ হয়ে গেলে সারিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। আর এখনকার টিভিগুলো তো ঠিকই হতে চায় না। আর তার উপরেও একটু এই সুন্দর করে 2-3টে শোপিস রাখলাম। এখন দেখা যাক কতদিন কি থাকে, কারণ ফাঁকা তো প্রচুর ধুলো হয়। টিভির
নিচের ওই র্যাকটার মধ্যে মা যেই বাসনপত্রগুলো ইউজ করে না রেগুলার, তো সেগুলোই রাখা আছে। ওটাও অনেক দিন আগের, জানো তো। আর তো চলো টোটালি তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিই। আর পুজোর আগে যদিও আরও একবার তোমাদের সাথে সুন্দর করে গুছিয়ে ডেকোরেশন করব। বাইরে যাওয়া হচ্ছে না, টুকটাক জিনিসগুলো কেনা হচ্ছে না, আর অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আসলে সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে আরও একবার শেয়ার করব দুর্গাপুজোর আগে। আর তোমাদের দুর্গাপুজোর শপিং নিশ্চয়ই কমপ্লিট, জানো তো। আমার না যাওয়া হয়নি, এই বন্যা হলো আরামবাগের দিকটাতে, তারপরে এত রোদ গরম, সেই জন্য আরও দেখি কবে যায়। অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকে। বন্ধুরা, আমার এই ছোট্ট রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কোথায় কি দিলে ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টে জানিও। কেমন ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের লাইক, তোমাদের শেয়ার, তোমাদের কমেন্ট আর তোমাদের সাবস্ক্রাইব, যেটা একজন ইউটিউবার তার চ্যানেলের পক্ষে অনেকটাই প্রয়োজনীয়, তাই না। মাটির বাড়িতে ছিলাম, সেই রুমটাও আমার কাছে খুব প্রিয় ছিল, আর এখন বাবা পাকার বাড়ি করে দিয়েছে, এই রুমটাও আমার কাছে খুবই প্রিয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে পাশে থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।